বিভিন্ন মসজিদে এই আয়াত পাঠের সাথে সাথে একটি ঘটনার কথা তারা উল্লেখ করবেন, যে তারা হাবিল এবং কাবিল দুইজনে যে কোরবানি উপস্থাপন করেছিলেন এর পিছনে একটা কারণ তারা উল্লেখ করেন, একটা কিসসা। সেটা হলো বিবাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের মাঝে একটা গন্ডগোল চলছিল। আপনারা জানেন ওই সময় পরিবার তো একটাই, আদমের পরিবার, যা আছে সবই ভাই বোন, এখানে বিকল্প আর কোনো পরিবার নাই যে বিবাহ শাদী ওই পরিবার এই পরিবার হবে। তো ওই শুরু জীবনে, মানবের শুরু জীবনে বিবাহ পদ্ধতিটা কেমন ছিল? ক্রস পদ্ধতিতে ছিল। প্রথম বছর একটা ছেলে মেয়ে জন্মগ্রহণ করে, দ্বিতীয় বছর এরকম আবার একটা ছেলে মেয়ে জন্মগ্রহণ করেন। বিবাহের সময় ক্রস পদ্ধতি, প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়ে, আর প্রথম বছরের মেয়ে দ্বিতীয় বছরের ছেলে, মানে ক্রস। আমার বলতে যদি উল্টাপাল্টা হয় কমপক্ষে এটুকু তো বুঝতে পারছেন। প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়ে, প্রথম বছরের মেয়ে দ্বিতীয় বছরের ছেলে, এইভাবে বিবাহটা হতো। এইটুক ঠিক আছে, এই ঘটনা ঠিক আছে। কিন্তু এই যে হাবিল আর কাবিলের যে কোরবানির পিছনে ঘটনা শুধু এই মেয়ে কেন্দ্রিক ছিল, যে হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিলেন সেটা ছিল একটু দেখতে শুনতে কম, তেমন সুশ্রী ছিলেন না। আর কাবিল হচ্ছে বড় ভাই, তার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন সুশ্রী, দেখতে অনেক সুন্দরী। তো কাবিলের দাবি ছিল যে আমার সাথে যেটা জন্মেছে সেটা বিয়ে করার জন্য আমি বেশি হকদার। তো এরকম সুন্দরী মেয়েটাকে বিয়ে করাকে নিয়ে গন্ডগোল দেখা দিল। তো আদম আলাইহিস সালাম সমাধান করার জন্য বললেন, তাহলে একটা কোরবানি উপস্থাপন করো, যার কোরবানিটা কবুল হবে সেই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে ঘটনার প্রায় মেম্বারে, প্রায় মসজিদে খতিবদের কাছ থেকে শুনবেন, এর কোনো বাস্তবতা নাই, সত্যতা নাই, বানোয়াট একটা ঘটনা সমাজে এইভাবে চালু আছে। আমরা শুধু এইটুকু বিশ্বাস করি যে আল্লাহ কোরআনে যেটুকু উল্লেখ করেছেন ওইটুকু। তারা কেন কোরবানি উপস্থাপন করেছেন ওই পিছনের ইতিহাস আমাদের জানার দরকার নাই, কারণ ওটা যদি জানার দরকার থাকতো তো আল্লাহ এত বড় একটা আয়াত নাজিল করলেন, এই ব্যাপারে এত কিছু বললেন, ওটাও বলতেন। যেহেতু এর পিছন কারণ বলেন নাই, আমাদেরও খোঁজার দরকার নাই। তবে মানুষের মাঝে একটা প্রবণতা আছে, মানে আল্লাহ যেখানে থেমে যান ওখানেই মানুষ শুরু করতে চায়। কথা বুঝতে পেরেছেন? আল ইনসানু হারিসুন লিমা মুনিআ, মানুষকে যা মানা করা হয় ওটা বেশি করে। আদম একটা ফলের কাছে যেতে মানা করছিলেন, আল্লাহ তো এইটুকুই বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই বৃক্ষের কাছে যাবে না। আল্লাহ তো এইটুকুই বলেছেন, নাম তো আর বলেননি যে ওই গাছ। এখন মানুষের আর ঘুম নাই, কিছু মুফাসসিরিন কেরামেরও ঘুম নাই, ওই গাছটার নাম বের করতেই হবে। যেখানে আল্লাহ প্রয়োজন মনে করেননি, বলেননি, সেখানে আমাদের কেন দরকার ওইটার নাম বের করা? ও কত হাত লম্বা ছিল, কত বড় ডাল ছিল, কয়টা ফল ছিল, এত গুণা পড়ার তো দরকার নাই আমাদের। মুসা আলাইহিস সালামের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, কোরআনে এইটুকু বলা হয়েছে, এইটুকু বিশ্বাস করি। কোনো কোনো মুফাসসিরিন একদম ঘুম হারাম করে ফেলছেন, ওটা কোন গাছের ডাল ছিল, কত বড় লম্বা ছিল, হ্যাঁ ব্যাস কত, পরিধি কত, হ্যাঁ এখন আছে কোন জায়গায়, সব খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। তো এগুলো আমাদের দরকার নাই। আল্লাহ যেটুকু আমাদেরকে জানিয়েছেন আমাদের কল্যাণের জন্য, যেটুকু দরকার আল্লাহ সেটুকু বলেছেন, বাকিটুকু আর আমরা খোঁজাখুঁজি করতে যাব না। এ হচ্ছে কোরবানির একটা ইতিহাস, প্রথম ইতিহাস। 2 নাম্বার হচ্ছে যে ইতিহাসটা আমরা পাবো সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের ঘটনা। আপনারা জানেন আমাদের প্রথম কারি সাহেব যেখানে তেলাওয়াত করলেন তিনি এই আয়াতগুলো পাঠ করেছিলেন, আশা করি আপনারা শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশ করেছিলেন? তিনি তার ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবাই করছি, তোমার মতামতটা বলো তো। তো বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। তো যেমন বাপ তেমন বেটা, সঙ্গে সঙ্গে উত্তর দিলেন কি যে ইয়া আবাতি ফাআল মা তুমার, আল্লাহ আপনাকে যা আদেশ করা হয়েছে তা করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। আমাদের মতো ছেলে হলে এইটারে কেমনে বোল্ড আউট করা যায়, হ্যাঁ চেষ্টা করতাম। কয় আব্বা এইটা একটা কথা হইল, দেখছেন একটা স্বপ্ন, তাও যদি সরাসরি ফেরেশতা এসে বলতো, একটা গুরুত্ব দেওয়ার বিষয় ছিল। একটা স্বপ্নে মানুষ কত কিছুই না দেখে, তাই বলে কি আপনি আপনার ছেলেকে জবাই করতে পারেন?
আমরা এটাকে কত রকমের যুক্তি দিয়ে উড়ানোর চেষ্টা করতাম। সুবহানাল্লাহ। কারণ নবীদের স্বপ্নটা আমাদের মতো আবল তাবল স্বপ্ন নয়। নবীদের স্বপ্নটাও কি ওয়াহি। নবীদের সেন্টার টেলিভিশন সেন্টার, এটা কথা বুঝতে পেরেছেন? স্বপ্ন হচ্ছে টেলিভিশন সেন্টার, এটা নবীদের এই টেলিভিশন সেন্টার সংরক্ষিত, এখানে অন্য কেউ সম্প্রচার করতে পারে না, শয়তান চুপ করে বসে থাকে, এই সেন্টারেও আর কোনো ঢোকার অনুমতি নাই। আর আমাদের সেন্টারটা অরক্ষিত, আমার কথা বুঝতে পেরেছেন? আমাদের স্বপ্ন নামক টেলিভিশন সেন্টারটা অরক্ষিত, মাঝে মাঝে আল্লাহটাও সম্প্রচার হয়, শয়তানেরটাও সম্প্রচার হয়, কথা বুঝতে পেরেছেন? কাজে আমাদের স্বপ্নের কোনো ভ্যালু নাই, নবী রাসূলদের স্বপ্নের ভ্যালু আছে, মূল্য আছে। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সত্যি সত্যি তার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা কাকে বলে? আমরা অনেক সময় বলি আমি এক অগ্নি পরীক্ষায় পড়েছি, মানে আগুনের পরীক্ষায় পড়েছি, কথাই বলে ফেলি। বড় বড় ধরনের কোনো বিপদ আসলে আমরা কি বলি? অগ্নি পরীক্ষায় পড়েছি। আর ইব্রাহিম আলাইহিস সালাম সত্যিকারই অগ্নি পরীক্ষায় ছিলেন। আমারটা তো রূপক অর্থে নিয়েছি, রূপক অর্থে একটা কঠিন বিপদকে আমরা আগুনের পরীক্ষা বলে প্রকাশ করি। আর ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি কোথায় গিয়েছিলেন? আগুনেই পড়েছিলেন। এটা একটা কত বড় পরীক্ষা বলুন তো? নিজের ছেলেকে নিজ হাতে জবাই করা, এই বিধান যদি আল্লাহ আমাদেরকে দেন তাহলে কি করতাম আমরা? সুবহানাল্লাহ। কি কঠিন একটা পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, তিনি সেখানেও পাশ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই হচ্ছে কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস। এরপরে আমাদের শরীয়ত এই কোরবানিকে অনুমোদন দিয়েছে। তো ইতিহাস নিয়ে আর আমরা বেশি কিছু বলতে চাচ্ছি না। এইখানেও আরেকটি প্রতিবাদ না করলেই নয়, এই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে কেন্দ্র করেও আরেকটি মিথ্যে এখানে সংযোজন করা হয়েছে। বলা হয় কি যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম রাত্রে স্বপ্ন দেখলেন যে হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম 100টা উট কোরবানি করলেন। পরের রাতে আবার স্বপ্ন দেখলেন ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো, আবার 100। পরের রাতে আবার স্বপ্ন দেখলেন, আবার 100। 300 উট কোরবানি হয়ে যাওয়ার পরও স্বপ্ন দেখতেই আছেন। তখন তিনি বুঝতে পারছি মনে হয় প্রিয় বস্তু বলতে আমার সন্তানকেই বোঝাচ্ছেন। এই যে ঘটনা লম্বা করা হলো, এই যে উট কোরবানির কথা জুড়িয়ে দেওয়া হলো, এটারও কোনো বাস্তবতা কোরআন এবং হাদিসে নাই। ওই যে দেখুন কোরআনে কি শব্দ বলা হয়েছে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার ছেলের কথোপকথন উল্লেখ করছেন। বলছেন ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে, ইন্নি নিশ্চয় আমি, আরাফিল মানামি আমি স্বপ্নে দেখি, আন্নি আযবাহুকা যে নিশ্চয় আমি তোমাকে জবাই করছি। এখানে প্রিয় বস্তু জবাই করো, এটা তো কোরআন হাদিসে কোথাও উল্লেখ নাই। সরাসরি ছেলে বাবাকে বলছে না আমি স্বপ্নে দেখি যে তোমাকে, প্রিয় বস্তুকে নয়, মানে তুমি, তোমাকে জবাই করছি। কোরআনে সুস্পষ্ট, সেখানে বোঝার জন্য ওই যে অস্পষ্ট সব বাতিল তাফসির নিয়ে এসে ঘটনার মানে কলেবর বৃদ্ধি করা হয়েছে, মিথ্যা কথা সংযোজন করা হয়েছে। তো এগুলো থেকে আমাদের জনগণকে সাবধান থাকতে হবে। আমরা এই বানোয়াট কিসসাকানি থেকে যেন দূরে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবার আসুন আমাদের কোরবানির হুকুম সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। কোরবানির হুকুম কি, এ নিয়ে দুটো মত পাবেন। একদল উলামা বলছেন কোরবানি করা ফরজ মানে ওয়াজিব, আর একদল বলছেন সুন্নাহ মুআক্কাদা, সুন্নাহ মুআক্কাদা। যারা ফরজ বলছেন তারা একটা দলিল কোরআন থেকে দিচ্ছেন যে আল্লাহ কোরআন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের উদ্দেশ্যে সালাত পড়ুন এবং কোরবানি করুন, এটা আদেশ। সুতরাং যা আদেশ করা হয় তা কি বোঝায়? ফরজ বোঝায়। যারা এটার জবাব দিয়েছেন, যারা সুন্নাহ বলছে, তারা আবার এটা জবাব দিয়েছেন। জবাবটা হলো যে এই আয়াতের মোট 6টি তাফসির আছে। এই আয়াতের মোট 6টি তাফসির, তার মধ্যে হতে উল্লেখযোগ্য তাফসির হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লিরাব্বিকা, মানে তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত পড়ো এবং রবের উদ্দেশ্যেই কোরবানি করো। কোরবানি ফরজ না, খেয়াল করুন, কোরবানি ফরজ না, কিন্তু যদি করতে চান তা আল্লাহর জন্য করা ফরজ হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পেরেছেন? সালাত এশার আপনারা ফরজ কয় রাকাত পড়েছেন, পরে 2 রাকাত কি পড়েছেন? সালাতটার হুকুম কিন্তু সুন্নাত, কিন্তু আদায় করা কার জন্য ফরজ? আল্লাহর উদ্দেশ্যে করা আবার ফরজ। কাজটা সুন্নাত, কিন্তু যখন আপনি সুন্নাতের নিয়তে দাঁড়িয়ে যাবেন, এটা কি আল্লাহ ছাড়া আর কারোর জন্য করা যাবে?
আমার কথা বুঝতে পেরেছেন? কাজটা সুন্নাত, করতেও পারেন নাও পারেন, যদি করা শুরু করেন তাহলে আল্লাহর জন্যই করাটা ফরজ হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? মানে সুন্নাহ করলে আপনার করতে পারতেন, না করলে নাই, ফরজ পড়েছেন চলে দিতে পারেন, কারণ সুন্নাহ পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। তার মানে আমি অবহেলা করতে বলছি এমনটি নয়, কারণ সুন্নাহর গুরুত্ব একবারে যে নাই তা নয়। ফরজের ঘাটতি যে পূরণ করতে পারে, কিয়ামতের দিন ফরজ ঘাটতি হবে, সুন্নাহ দিয়ে পূরণ হবে। তো সুন্নাতের গুরুত্ব কম এটা আমি বলছি না, কিন্তু হুকুমের দিক থেকে একটা সুন্নাহ যদি কেউ আদায় না করেন, কিয়ামতের দিন আল্লাহ তাকে সার্চ করবেন না যে কেন পড়েনি সুন্নাতটা, আল্লাহ শুধু বলবেন আমার ফরজটা কেন পড়ো নাই। হ্যাঁ, আর সুন্নাত পড়লে আপনার মান বাড়বে, ঘাটতি পূরণ হবে। আমার কথা বুঝতে পেরেছেন? যে কোরবানির মাসআলা এখানে বলা হচ্ছে, যদি কোরবানি করার ইচ্ছা করেন, না করেন সমস্যা নাই, কিন্তু যদি কোরবানি করতে চান তা আল্লাহর জন্যই করাটা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? যারা বলছেন এটা সুন্নাহ মুআক্কাদা, তারাও দলিল দিয়েছেন, ইদা দাখালা আশরু ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, যারা কোরবানি 10 জিলহজ মাসের 10 তারিখ প্রবেশ করলো, আর যারা কোরবানি করার ইচ্ছা করে, দেখুন এখানে ইচ্ছা শব্দটা যোগ করা হয়েছে, কোরবানি করার ইচ্ছা করে। তো যদি ইচ্ছা করেন তাহলে কোরবানি করবেন, ইচ্ছা যদি না করেন কোরবানি করার দরকার হচ্ছে না। এছাড়াও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি করতেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি করতেন না। কেন? যাতে করে মানুষ এটাকে ফরজ মনে না করে। এছাড়াও আবু মাসউদ আল বাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলছেন, ইন্নী লা আদাউল আযহা ওয়া ইন্নী লা মুসিরুন, আমি ধনী মানুষ তারপরও কোরবানি ছেড়ে দেই, করি না। কেন? মাখাফাতা আইয়ারা জিরানি আন্নাহু হাতমুন আলাইয়া, এই আশঙ্কায় যে আমার প্রতিবেশী মনে করবে এটা আমার উপরে ফরজ, এটা যেন মনে না করে, এই জন্য উনি কোরবানি করতেন না, অথচ ধনী মানুষ। এর মানে আমি এটা বোঝাচ্ছি না যে কোরবানি না করলে মনে হয় খুব ভালো কাজ, না, কোরবানি করা অবশ্যই একটি ভালো কাজ, কিন্তু সেটা ফরজ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর ছিলেন, প্রতি বছরই তিনি কোরবানি করেছেন। তো এখান থেকেই কোরবানির গুরুত্ব বোঝা যায়।